রাত ১টা। সবাই যখন ঘুমে মগ্ন, রাহুল তখন বিছানায় শুয়ে একা মোবাইল স্ক্রল করছে। এই রাতে আবার কি শুরু হলো? মানুষ কি একটু শান্তিতে থাকতে পারবে না? রাহুল পানি খেতে রান্নাঘরে গিয়ে দেখে মা একা বসে কালকের টিফিনের সবজি কাটছেন। মা, তুমি এখনো ঘুমাওনি? তোদের সব কাজ শেষ না হলে মায়েদের চোখে কি ঘুম আসে রে? পরদিন সকালে মা তীব্র জ্বর নিয়েও সবার জন্য রান্না করছিলেন, যদিও তিনি রীতিমতো ঘামছিলেন। মা, না! অনেকদিন ধরেই ওনার হার্টে সমস্যা। উনি নিজের যত্ন নেননি রাহুলবাবু। আপনারা কি কিছুই বুঝতে পারেননি? রাহুল স্তম্ভিত হয়ে যায়। সে কখনো ভাবেনি হাসি মুখের আড়ালে মা এত বড় যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। মা, তুমি কেন আমাদের আগে কিছু বলনি? মায়েরা নিজের কষ্টের কথা বললে তো সংসারটাই দুর্বল হয়ে যায় রে পাগল। ১ মাস পর রাহুল এখন আর ফোনে মগ্ন থাকে না। সে ঘরের কাজে মাকে সাহায্য করে। আজকাল আমার ছেলেটা দেখছি অনেক বড় হয়ে গেছে। আমি বুঝে গেছি মা, জীবনে বড় হওয়া মানে শুধু টাকা কামানো নয়, মায়ের চোখের ভাষা বুঝতে পারাটাই আসল সাফল্য। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ, তাই শুধু মায়ের হাসি দেখো না, তার লুকানো কষ্টও বুঝতে শেখো।